অনেক দিন থাকার পরে বাড়ি থেকে যেতে সবাইকারই খারাপ লাগে। ক্যাম্পে যাওয়ার জন্য মণিপুর, তো মা বাবা বউ বাচ্চাকে ছেড়ে ক্যাম্পের দিকে রওনা হতে সবাইকারই কষ্ট লাগে। আমারও সেম কষ্ট লাগছে, কিন্তু পুরুষ মানুষ তো লুকিয়ে রাখতে হয় কষ্টটাকে। আমরা মেয়েদের মতন কাঁদতে পারিনি। তো এই বাবা গাড়ি বলেই রেখেছিল, গাড়ি আমরা ওয়েট করছিল। গাড়ির দাদাটা বলছিল পরিবারের সবাই টেনশন করে এই। তো আমি অনেকবার বুঝিয়েছি ঘরের লোককে যে আমি ঠিক আছি, তোমরা ঠিক থাকলে আমিও ঠিক। এটাই বলি মা বাবাকে যে আমরা ফোর্সের ছেলেরা মা বাবা ঠিক থাকলেই, বউ বাচ্চা ঠিক থাকলেই আমরাও ঠিক আছি, আমরাও একটা শক্তি পাই তোমাদেরকে দেখে। তবুও মানুষ তো আমরা, মা বাবারা এই জন্যই বলা হয় মা আর বাবা এগুলো ভগবান। এরা টেনশন করবে কি ছেলের জন্যে। তো কষ্ট সবাইকারই লাগছিল, আমারও লাগছিল। বিষ্ণুপুর স্টেশনে যাব, তার আগে বিষ্ণুপুরে বন দিকে হয়ে যাচ্ছি। বিষ্ণুপুর যাওয়ার রাস্তার সময় একটা সেলফি তুললাম। কষ্ট আমারও লাগছিল, মন খারাপ, প্রচুর মন খারাপ লাগছিল মা বাবাকে ছেড়ে। কারণ এতদিন থাকার পরে সত্যি কষ্ট লাগে যখন যাই। আর মণিপুর তো এই প্রথমবার যাচ্ছি। বিষ্ণুপুর স্টেশনে পৌঁছানোর পরে দাদাটা আমাকে বললো চল আমি তোকে ওইখানে পৌঁছে দিয়ে আসছি। আমি বলি ঠিক আছে চলো, তাহলে ব্যাগটা নিলেও আর কি। দাদাটা আমাদের ফ্যামিলির মেম্বারই বলতে পারো। তো বললো যে চল আমি তো পৌঁছে দিয়ে আসছি। তারপর আমরা চায়ে একটু চুমুক দিলাম, একটু মুডটা ফ্রেশ করলাম, টেনশন তো লাগিয়েছিল। তারপর দাদা চলে গেল আমাকে ছেড়ে, বললো তুই তাহলে যা আরামসে। তাই একটা সেলফি তুললাম কষ্ট কষ্ট মুখে। তারপরে ট্রেনের এলো, ট্রেনে চাপলাম, একটু ভিড় ছিলই। চাপার পরে একটা পুরুলিয়ার কাকা পাশে ছিল, তার সঙ্গে আমি গল্প করতে করতে চললাম। মন খারাপ নিয়েই চলতে লাগলো, কারণ এটা বিকাল দিকে ট্রেনটা ছিল, রূপসী বাংলাটা 5:29-30 বিষ্ণুপুর স্টেশনে আসে, দাঁড়ায়। বাঁকুড়া দিকে দেরি হবে বলেই বিষ্ণুপুরটাই সামনে বলে বিষ্ণুপুরেই চলে এলাম। হালকা ভিড় ছিল, বেশি ভিড় থাকেনি। আর যেতে যেতে কলকাতা পৌঁছলাম। কলকাতা থেকে এবারে এয়ারপোর্ট যেতে হতো হাওড়া স্টেশন থেকে, তো তার জন্য গাড়ি নিলাম। দু বন্ধু মিলে, ও ফৌজি ছিল, দুজনেই ফোর্সের ছেলে ছিল। ওরও রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ও যাবে কাশ্মীর, আমি যাব মণিপুর, তাহলে দুজনকার রাস্তা আলাদা। কথা বলতে বলতে দু ভাই, যেরকম আমরা দু ভাই মিলেই যেতে থাকলাম। ওরও সদ্য বিয়ে হয়ে বাচ্চা হয়েছে, খুবই কষ্ট, ওরও কষ্ট লাগছিল, আমারও কষ্ট লাগছিল। তবুও বন্ধু মিলে গেলে যদি যাওয়ার পথে কোনো বন্ধু পাওয়া যায়, আমার ফোর্সের ছেলে, ভালোই লাগলো। এই ভাইটি আর আমি দুজনেই ভালোই একটা সময় কাটালাম আমরা। পুরো রাতটা গল্প করতে করতে কোথাও একটু শুলাম, দুজন মিলে খাবার খেলাম। চলার পথে এই বন্ধুগুলো যেগুলো পাওয়া যায় না, এগুলোই হচ্ছে আসল বন্ধু। বন্ধুত্ব এই নয় যে কোনো স্বার্থ সিদ্ধি করার জন্য, তোমার সঙ্গে আমার স্বার্থের বন্ধুত্ব, ওগুলো ফালতু বন্ধুত্ব। বন্ধুত্ব হলো যেখানে স্বার্থ নয়, এইটাই হচ্ছে আসল বন্ধুত্ব। সেইটাই বন্ধুত্বটা ভালো, সেই বন্ধুত্ব যেখানে কোনো স্বার্থ নয়, স্বার্থ ছাড়া বন্ধুত্ব। ভাই বললো যে, আমার চেয়ে জুনিয়র ছিল, তো ভাই বললো যে একটা সেলফি তুলো দাদা, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ঠিক আছে, তুলে আসছি। তো ভাইকে দিলাম। এইটাই হচ্ছে আসল বন্ধুত্ব, এইগুলোই বন্ধুত্বগুলো থেকে যাবে। নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টে আমরা পৌঁছে গেলাম। পৌঁছানোর পরে যেখানে আমাদের আর কি প্লেন আসবে বা কত নম্বর গেট কী সব জানা হয়ে গেল আমরা। এবারে দুজনে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিলাম ওইখানে।
তো জীবনে একটা কথা বলছি, যে বন্ধুগুলো চলার পথেও পাওয়া যায় না, সেগুলো আসল বন্ধুত্ব। আমি দেখেছি ওই বন্ধুত্বগুলো কোনো মানে ভুল হয়নি, কারণ আমরা দুজনেই একটা কোনো স্বার্থ থাকেনি। আর বন্ধুত্ব আজকালকার দিনে যে বন্ধুত্ব, মানে তুমি মদ খাওয়াবে, আমাকে খাওয়াবি তবেই বন্ধুত্ব, ওগুলো বন্ধুত্ব নয়। আমাকে কিছু খাওয়াবি, আমাকে কিছু করে দিবি, আমাকে কিছু টাকা ধার দিবি তবেই বন্ধুত্ব, ওগুলো বন্ধুত্ব নয়, ওগুলো স্বার্থ। বন্ধুত্ব যেখানে একটা নিষ্পাপ জিনিস, যেখানে কোনো স্বার্থ থাকবে না, সেগুলোই হচ্ছে আসল বন্ধুত্ব। কষ্ট তো লাগছিল আমারও, ওরও কষ্ট লাগছিল দুজনকারই, যে মা বাবাকে ছেড়ে আমরা, বউ বাচ্চাকে ছেড়ে আমরা আবার ক্যাম্পের দিকে রওনা হচ্ছি। তো কষ্ট তো লাগছিল, কষ্ট লাগেনি এরকমটা নয়। তবুও আমরা তো পুরুষ মানুষ, বুকে পাথর বেঁধে চলাটাই হচ্ছে আমাদের কাজ। ভাইটা চলে গেল সকালবেলা, ওর ভোর 4টার সময় ফ্লাইট ছিল, আমার 8:30টার সময়। তার জন্য আমি অপেক্ষা করছিলাম একা একা, খুব বোরিং লাগছিল। কিন্তু বোরিং লাগতে লাগতে এখানে দেখলাম আমার পুরনো ব্যাটালিয়নের ছেলেগুলো তারাও এখানে মণিপুর যাচ্ছে। তো তার সঙ্গে দেখা হলো, কথা হলো। আমাদের এগুলোই বন্ধুত্ব রয়ে যায়, যে কোথায় ফোর্সে, মানে তুমি যেখানেই দেখা হোক, আমাদের একটা যে বন্ধুত্ব, যতই লড়াই ঝগড়া হোক, কথা কাটাকাটি হোক, যাই হোক, ফোর্সে থাকাকালীন কিন্তু বন্ধুত্ব আমাদের রয়ে যায়। বন্ধুত্বটা হচ্ছে এমন একটা জিনিস আমাদের ফোর্সের, যেখানেই দেখা হোক কথা হবে কি, তো শত্রুই কেউ না হোক, কেন না হোক। ওরা এই যে বাস এলো, বাসে করে আমাদের পৌঁছে দিল ফ্লাইটে, প্লেনের সামনে। এবারে ওরা সেলফি তুলছিল, তখনকে আমাকে বলছে তুই সেলফি তুলবি, তো আমি বলি তোমরা আগে তুলো, তারপরে আমার একটা তুলে দেবে। তো ওই সিনিয়র দাদারাই একটা ফটো তুলে দিল। এটা আমার থ্যাংক ইউ দাদা। আর কি বলবো, সব পুরনো ব্যাটালিয়নে পেলে একটা মজাটাই একটা আলাদা। পুরনো ব্যাটালিয়নের ছেলে, মানে আমার যে ব্যাটালিয়নটাকে ছেড়ে চলে আইছি, সেই ব্যাটালিয়নের ছেলেগুলোকে পেলাম, তারাও মণিপুর যাচ্ছিলো। এবার প্লেনে উঠলাম। দেখো, এটা আমার প্লেনের, আমাদের প্লেনের বেশি দরকার পড়েনি। তো এইটা আমার এই মানে তিনবারের যাচ্ছি, তিনবার এই নিয়ে আমি 3বার প্লেনে চাপলাম, যেটা সত্যিই আমাদের ট্রেনেই যাতায়াত, কারণ প্লেনের কোনো দরকার পড়েনি। প্লেনে আমার এমনিতেও পছন্দ নয় প্লেনে, কারণ প্লেনে যে বগলওয়ালা সিট, তুমি তোমার নিজের বন্ধুকে পাবে নি, সব আলাদা আলাদা জায়গায় থাকে। তো মণিপুর যাওয়ার বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা মণিপুরে পৌঁছে গেলাম 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই মণিপুর পৌঁছে গেলাম, কলকাতা হাওড়া নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট থেকে। তারপরে মণিপুরে নিচে নামতেই আমাদের যে পুরনো ব্যাটালিয়নের ছেলেগুলো ছিল, তারাও অন্যদিকে চলে গেল, আমরাও আলাদা রাস্তা হয়ে গেলাম। সব তো আলাদা আলাদা জায়গায় যায়, মণিপুর বলে কি সব এক জায়গায় যায়? এক জায়গায় যায়নি। তো এখানেও একটা ভাইকে পেয়ে গেলাম, 23-এর ভর্তি। সেই ছেলেটাও সিআরপিএফে সার্ভিস করে, জব করে। তো তাকে পেয়ে গেলাম, দুজনে মিলে আমরা চলতে লাগলাম। ওইখানের আমি তো জানি না এই ছেলেগুলো নতুন নয়, এগুলো পুরনো, কারণ এরা আসা যাওয়া অনেকবার করেছে। আমি প্রথম, তো আমাকে একটু মানে ভয় তো আমাদের নাই, ফোর্সের ছেলেদের ভয় বলতে আমাদের কিছু নাই। তো বাইরেটা দেখো, মণিপুরের বাইরেটা, মণিপুরে জাস্ট এয়ারপোর্টটা আছে, এয়ারপোর্টের বাইরেটা খুবই ভালো। এখানে যেমন চাইনিজ লাগে, মানে আমাদের দেশি লাগে নি, মানে চাইনিজের মতন লাগে এই জায়গাগুলো। আমি খাওয়া দাওয়া আমরা করার পরে, ও না অন্যদিকে রাস্তায় চলে গেলো, ওর অপোজিট রাস্তা, বিপরীত রাস্তা, আমার সোজা রাস্তা, মানে দুজনকারই উল্টা রাস্তাতে চলতে লাগলাম। আমি আমার ক্যাম্পের দিকে যাচ্ছি। ক্যাম্পের অনেক আগের প্রাকৃতিক পরিবেশটা দেখো, খুব ভালো পাহাড়ি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ বন্ধুরা।